R9 R7 নয়, R9 পেনাল্টি বক্সে R9-এর থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। ওই অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডোও নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো R9। হ্যাঁ না, মদনদা এমবাপে কেন? মদনদা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছেন। এ হচ্ছে অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে ২৫০০ লোক এমনি বাদাম বেচে। নমস্কার, আপনারা দেখেছেন আজকে সারাদিন প্রতিবেদনেও দেখলেন মদন মিত্র রোনাল্ডো, অনুব্রত মণ্ডল রোনাল্ডিনহো, বিশ্বকাপের আবহে এই ধরনের কথা বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলের যিনি প্রধান। আমি কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছু আইনি বিষয় নিয়ে এবং অবশ্যই রাজনৈতিক বিষয় নিয়ে। স্যার, প্রথম কথা, মদন মিত্র দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী, অনুব্রত মণ্ডল দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী। আমি লাহেকালির বিষয়ে অবশ্যই আসবো। সবার আগে জিজ্ঞেস করছি, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, মদন মিত্র, অনুব্রত, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা হাত ছাড়াছাড়ি দেখছেন কেন আপনারা? এতদিন সবাই মুখোশের আড়ালে বিজেপির কাজ করছিল, আজকে পরিস্থিতি পাল্টেছে, সবাই বিজেপির হয়ে কাজ করবে। অপেক্ষা করুন না সময়টা, দেখবেন মমতাও ধীরে ধীরে বিজেপি বা বিজেপির কোনো সহযোগী দলে যোগদান করবে। অপেক্ষা করুন, সময় বলবে। রাজনৈতিক সমীকরণটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অতএব রাজনৈতিক দলটার জন্ম দিয়েছিল আরএসএস, তাদের পারপাস সার্ভ হয়ে গেছে, তারা এখন একে বেশি দিন টিকিয়ে রাখবে না। হয় আমার সঙ্গে থাকো, নয় চলে যাও, এই হবে। একটা কথা আছে না, চলতে কথা, আইদার মাই ওয়ে আর হাইওয়ে, এই আর কি। স্যার, একটা কথা অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব নিস্পৃহ এখন। তিনি তার নিজের দল, নিজের প্রতীক, তার নিজের সন্তানের মতো, সেটা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত নিস্পৃহ আছেন কি করে? অনেকে এই তত্ত্ব খাড়া করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অবশ্যই কোথাও গিয়ে নিজেকে বাঁচানোর জন্য তিনি নিজেই হয়তো নিজের হাতে তৃণমূলকে তুলে দিচ্ছেন বিজেপির হাতে। আপনি কি বলবেন? এই যারা বলছেন তারা আসলে ওর কল্পিত প্রেমে অনেকে গদগদ ছিল, তো তারা এইসব কথা বলার চেষ্টা করছেন। মমতা ঠিক একেবারে আরএসএস এর নির্দেশ মেনে কাজ করছেন, ওর অন্য কিছু করার নেই। সবাই ধীরে ধীরে চলে যাবে, শেষ পর্যন্ত উনি হয়তো আরএসএস এর মার্গদর্শন কমিটিতে চলে যাবেন, যেভাবে আদবানি গিয়েছেন। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছেন নিয়ম মেনে। একটা প্রশ্ন ইতিমধ্যে অবশ্যই উঁকি ঝুঁকি মারছে, লাহেক আলী আদৌ অন্যায় করেছেন কিনা, তিনি অপরাধী কিনা, সে তো সময় বলবে, আদালত বলবে, অবশ্যই বলবে। কিন্তু লাহেক আলীকে যে কারণে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লেজিটিমেট কোনো অফেন্স তো সেভাবে দেখানো যায়নি, কিন্তু ২৭টা ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অজস্র, আমি কথার কথা যদি বলি ২৭,০০০ মামলা থাকা সত্ত্বেও তাকে কোনোভাবে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনারা কি করে লায়কের সঙ্গে অভিষেকের তুলনা করলেন? অভিষেক হচ্ছে আরএসএস এর বর পুত্র, সেনাপতি। লায়েক আরএসএস এর শত্রু দলের অন্যতম একজন উদীয়মান কর্মী। দুটোকে এক করে ফেললেন। যারা করছেন তারা আসলে বড়চোরকে বাঁচাবার জন্য একজন বামপন্থীকে হাজির করে একটা প্রাচীর তৈরি করার চেষ্টা করছেন। লায়েকের সঙ্গে অনুকাল তুলনা করবেন না। ইতিমধ্যেই সমস্ত সত্য সামনে আসতে শুরু করেছে। ক্রাইম সিন ক্রিয়েটেড হয়েছে দিনের বেলা ৩ জন অপরাধীকে নিয়ে, যেটা আইনসঙ্গত। আপনি ফেসবুকেও লিখেছেন স্যার। আমি তা লিখে দিই পরিষ্কার। এই জন্য তো আমাকে সব গালাগালি করে যে কেন এসব সত্য কথা লিখে দিচ্ছিস। আমাকে অনেকে বলে কেন এসব লিখতে যান সত্য কথাগুলো, না সত্য কথা তো সত্যভাবেই বলতে হবে। সুতরাং লায়েকের সঙ্গে তুলনা করবেন না। তিনি হচ্ছেন সেনাপতি। এতদিন যে কাজ তিনি করেছেন, আপনার কি ধারণা সেই সমস্ত কাজ বিজেপি বা আরএসএস এ অসম্মত তিনি করেছেন? পূর্ণ সম্মতিতে তিনি করেছেন। দেশের অন্যতম সেরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি রাজনীতি ব্যতি রেখে একটা প্রশ্ন করতে চাই, একদম আইনের প্রশ্ন, নির্জলা আইন। বিভিন্ন টিভি চ্যানেল, আমি অবশ্যই নাম করব না, তারা লাহেক আলীকে একদম
মানে ক্যাঙ্গারু কোর্ট আমি যদি বলি ভুল বলা হবে হয়তো, মানে মিডিয়া ট্রায়াল করছেন এবং সরাসরি দাহেক আলী সম্পর্কে এমনটা দেখে দিচ্ছেন যে তিনি এই কাজ করেছেন, তিনি অপরাধী, তিনি পালিয়ে যাচ্ছিলেন, তিনি জেহাদি। এই কাজ কি করা যায় কোনো ব্যক্তি সম্পর্কে? কেন যাবে না? পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে বলছে নাচ মেয়েরা বুলবুল, তা বুলবুল নাচছে। ওদের তো এই ধারণাটা তৈরি করতেই হবে। এই সমস্ত ধারণা তৈরি করার চেষ্টা না করলে ওই মিডিয়াগুলো তো থাকবে না, দুদিন বাদে ওই মিডিয়া উঠে যাবে। ওই মিডিয়া কর্মীদের ভাত জুটবে না যদি যেন তারা RSS এর কথা মতো কাজ করেন। সুতরাং ওরা মিডিয়া ট্রায়াল করবে, ওরা লায়েককে ভিলেন দেখাবার চেষ্টা করবে, ওরা যিনি ধর্ষণ করেছেন দুদিন বাদে তাকে মহামানব হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করবে। এই তো লিখে দিন না ছকে, এই ছকেই এগোবে ওরা। দুদিন বা তারপরে বলবে যে এটা তো একেবারে মেয়েটি যিনি ধর্ষিতা হয়েছে সেটা বিধর্মী, অতএব তাকে ধর্ষণ করা হয়েছে, তো আপত্তির কি আছে? হিন্দুদের তো অধিকার আছে মুসলিম মেয়েদের ধর্ষণ করার, দলিত মেয়েদের ধর্ষণ করার। এইসব তত্ত্ব নিয়ে ধীরে ধীরে কৌশলে হাজির হবে ওরা, এই জেনে রাখুন। কিন্তু স্যার এই ধরনের মিডিয়া যদি এই ধরনের কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে শুরু করে যে কোনো মানুষ সম্পর্কে, তাহলে তো সেটা ল অ্যান্ড অর্ডারকে বিঘ্নিত করতে পারে। ল অ্যান্ড অর্ডার কে দেখবে? যারা ল অ্যান্ড অর্ডার দেখবে তারাই তো এর সঙ্গে সহকারী শক্তি। সেই জন্যই তো আমি বলি যে লড়াইটা এখন মুখোমুখি, আর কোনো সরাসরি দক্ষিণপন্থার সমস্ত কুচক্রির বিরুদ্ধে বামপন্থীকে লড়তে হবে জান প্রাণ দিয়ে। দক্ষিণপন্থার যে কি কুচক্রি হতে পারে তা আমরা তো হিটলার, মুসোলিনি, RSS এর উত্থানের মধ্যে দিয়ে দেখেছি। স্যার আমি একদম আপনার কাছে শেষ যে বিষয়ে প্রতিক্রিয়া চাইবো, আপনি বোধহয় এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়ার যোগ্যতম মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে যখন কোষাগার থেকে 5 লক্ষ টাকা করে ব্যয় বরাদ্দ করা হচ্ছে রথযাত্রা উপলক্ষে, আপনি এই বিষয়কে কিভাবে দেখছেন? আমি তো এটা তো বলেছি, রবীন্দ্রনাথের রথের রশিতে আমরা পড়েছিলাম, শেষ পর্যন্ত দলিত দরিদ্র সম্প্রদায়ের লোক রথের রশি না টানলে রথ এগোলো না। এখন বোঝা যাচ্ছে রথ এগোচ্ছিল না যতক্ষণ না RSS পালিত একটি সরকারের চাকা দিচ্ছে। যারা রথযাত্রা করেন তাদের যদি সামান্যতম জগন্নাথের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতো তারা বলতেন এই টাকা আমরা নেবো না, আমাদের রথ তো এমনিই চলছিল, টাকার দরকারটা কি? অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক, ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি এক কাজে যাচ্ছে। যাই হোক, সম্মানটা তো বাঁচলো। কিন্তু আমি বলছি এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে। যে তৃণমূল কংগ্রেস রাখে, যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর না।